নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 আমাদের কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 11 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুলটির নাম হলো প্রণবানন্দ বিদ্যাপীঠ নবদ্বীপ। একের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি আছে বাড়ি তৈরি করাকে ড্যাশ বলে। বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। নির্মাণ শিল্প বলে। পূর্ণিমার পর শুরু হয় ড্যাশ পক্ষ। পূর্ণিমার পর শুরু হয় কৃষ্ণ পক্ষ। কৃষ্ণ পক্ষ। ড্যাশ না জানলে জল থেকে সাবধান থেকো। সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো। জলীয় বাষ্পের সঙ্গে ড্যাশ মিশে মেঘ তৈরি হয়। জলীয় বাষ্পের সঙ্গে ধূলিকণা মিশে মেঘ তৈরি হয়। ধূলিকণা মিশে মেঘ তৈরি হয়। জল মাটি বায়ু হলো ড্যাশ সম্পদ। জল মাটি বায়ু হলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। দুইয়ের প্রশ্নটি আছে সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। কয়ের প্রশ্নটি বলেছে দেখো গ্রহ ও নক্ষত্রের কোনো পার্থক্য নেই। ভুল। গ্রহ নক্ষত্রের পার্থক্য আছে। সুস্থ শরীরই আমাদের সম্পদ। ঠিক। ছায়া সবচেয়ে বড় হয় দুপুর 12টার সময়। ভুল। বাজ সবসময় নিচু জায়গায় পড়ে। ভুল। জল অপচয় বন্ধ করা উচিত। ঠিক। তিনের প্রশ্নটি বলেছে বেমানান শব্দটির তলায় দাগ দাও। সিমেন্ট, বিদ্যুৎ, বালি, ইট। কোনটা বেমানান? বিদ্যুৎ। সিট বেল্ট, হেলমেট, সুইচ আর হর্ন। সুইচটা বেমানান। ধান, গম, পাট, বাঁশ। এখানে বাঁশটা বেমানান। বেগুনি, কমলা, লাল, কালো। কালোটা বেমানান। মেঘ, বৃষ্টি, কুয়াশা, চাঁদ। চাঁদ বেমানান। চারেরটা বলেছে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। কয়ের প্রশ্নটি আছে ছায়াপথে ছোট বড় অনেক চাঁদ, সূর্য না তারা থাকে? ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া পশ্চিমে, পূর্বে না দক্ষিণে থাকে? সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া পশ্চিমে থাকে। ওষুধ পাওয়া যায় বকুল, বাসক না আম গাছ থেকে? ওষুধ পাওয়া যায় বাসক গাছ থেকে। দূষিত মাটি উর্বর মাটি না অনুর্বর মাটি হলো সম্পদ? উর্বর মাটি হলো সম্পদ। বেতের ঝুড়ি তৈরি করা হলো মৃৎশিল্প, কুটির শিল্প না চিত্রশিল্প? কুটির শিল্প। বেতের ঝুড়ি তৈরি করা হলো কুটির শিল্প। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নে দু এক কথায় উত্তর দাও। কয়ের প্রশ্নটি বলছে বেনিয়া সহকলা কি? বেনিয়া সহকলা বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই 7টি রঙের নামের প্রথম বর্ণগুলি পরপর লিখলে আমরা বেনিয়া সহকলা নামটি পাই। এই নামটি থেকে আমরা সহজে 7টি রঙের নাম মনে রাখতে পারি। ক্ষয়ের প্রশ্নটি বলেছে কোথায় চড়ার সময় মানুষ হাঁপায় ও কেন? দেখো এখানে বলেছে কোথায় চড়ার সময় মানুষ হাঁপায়? পাহাড়ে চড়ার সময় মানুষ হাঁপায়। তাহলে দেখো লিখবো পাহাড়ে চড়ার সময় মানুষ হাঁপায়। তারপর প্রশ্নটা কি বলেছিল যে এবং কেন? কেন হাঁপায়? পাহাড়ে অক্সিজেন কম থাকে ও মানুষের শরীর খারাপ থাকলে পাহাড়ে চড়ার সময় মানুষ
হাঁপায়। গয়ের প্রশ্নটি বলেছে কাগজ তৈরির প্রধান উপাদান কি কি? কাগজ তৈরির প্রধান উপাদান কি? বাঁশ ও অন্যান্য গাছের বিভিন্ন অংশ। তারপরে ঘয়ের প্রশ্নটি বলেছে নক্ষত্র বলতে কি বোঝো? দেখো এখানটা লিখছি, যেসব জ্যোতিষকে নিজস্ব আলো আছে ও এক জায়গায় স্থির থাকে তাকে নক্ষত্র বলে। পরের প্রশ্নটি বলেছে দিগন্ত রেখা কি, এর অপর নাম লেখো। খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে। আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটি কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে। তারপরে প্রশ্নটি বলেছিল এর অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম হলো দিক চক্র রেখা। দিক চক্র রেখা। ছয়ের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে বাজ পড়ার সময় কি করতে হয়? তাহলে দেখো এখানে লিখছি বাজ পড়ার সময় কি করতে হয়, তাহলে লিখবো বাজ পড়ার সময় কি করা উচিত? এক, গাছ তলায় দাঁড়াতে নেই। আর দুই লিখবো মাটিতে হাত পা জড়ো করে মাথা নিচু করে বসতে হবে। পরের প্রশ্নটি আছে ক্ষুদ্র শিল্প কাকে বলে? উদাহরণ দাও। ঘরে বসে যে সকল শিল্প কাজ করা হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে বা কুটির শিল্প বলে বা ঘরোয়া শিল্প বলে। যেমন মাদুর বোনা, একটা লিখলাম, তোমরা মাটির পাত্র তৈরি করা, ফুলদানি তৈরি করা, টব তৈরি করা এগুলো লিখতে পারো। গয়ের প্রশ্নে বলেছে জল সংরক্ষণ কিভাবে করতে হবে? জল সংরক্ষণ কিভাবে করব? কোথাও জলের কল খোলা থাকলে বন্ধ করা উচিত। দুই, পুকুর গুলি গভীর করে কাটা দরকার। তিন, বৃষ্টি জল ধরে রেখে চাষ করা দরকার। ঘরের প্রশ্নটি বলেছে আকাশে রঙের ছটা কিভাবে তৈরি হয়? এটা লিখে দিতে পারো। বৃষ্টি থামার পর রোদ উঠলে আমরা আকাশে রঙের ছটা দেখি। এই রঙের ছটায় তখন সূর্য থাকে আমাদের মাথার পিছনে। অনেক ছোট ছোট জলের ফোঁটা দেখা যায়। সেই জলের ফোঁটার উপর সূর্যের আলো পড়ে এবং এক একটা ফোঁটা থেকে এক রঙের আলো আমাদের চোখে আসে। যে ফোঁটা থেকে যে রঙের আলো আসে তাকে সেই রঙের দেখায়। এভাবেই আমরা বৃষ্টি থামার পর রঙের ছটা দেখতে পাই। সাতের প্রশ্নটি বলেছি টিকা লেখো, যে কোনো দুটি। দিগন্ত রেখা, মেঘ আর ছায়াপথ, তিনটে টিকায় লিখে রেখে দিচ্ছি, রেখে নাও। প্রথমের টিকাটা আছে দিগন্ত রেখা। খোলা মাটি বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে।
আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা পাওয়া যায় হয় তাকে দিগন্ত রেখা বলে। এখানে লিখে দেবে দিগন্ত রেখার অপর নাম হলো দিক চক্র রেখা। তারপরে টিকাটা ছিল মেঘ। সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে। এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে। আর তারপরে টিকাটা ছিল ছায়াপথ। মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলো নদীর মতো দেখা যায়, একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে। এর ইংরেজি নাম মিল্কওয়ে। কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায়। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।